ভিউয়ার্স, আজকে আলোচনা করব কিডনি ক্যান্সারের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে, অর্থাৎ কিডনি ক্যান্সারের যে হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহৃত হয় সেই ওষুধগুলো নিয়ে আলোচনা করব। কিডনি ক্যান্সারের হোমিওপ্যাথির ওষুধ নিয়ে আলোচনা করার আগে আমরা আগে জানবো যে কিডনি ক্যান্সার কী কারণে হয়, তার লক্ষণটা কী। তা না হলে ওষুধ নির্বাচন করতে আমাদের সমস্যা হবে। চলুন দেখি আমরা কিডনি ক্যান্সার কী সেটা আলোচনা করি। কিডনি ক্যান্সার, যাকে রেনাল ক্যান্সারও বলা হয়, একটি রোগ যাতে কিডনির সুস্থ কোষগুলো পরিবর্তিত হয়, অর্থাৎ বেড়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে সেটা চলে যায়। একটি টিউমার প্রায় ম্যালিগনেন্ট, অলস বা সৌম্য থাকতে পারে। একটি ম্যালিগনেন্ট টিউমার হলো একটি যা ক্যান্সার এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, অর্থাৎ কিডনির ভিতরে যে টিউমারটা হয় সেটা কিন্তু ম্যালিগনেন্ট টিউমার এবং সেটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ইন্ডোলেন্ট টিউমারটিও ক্যান্সারযুক্ত, কিন্তু খুব কমই শরীরের অন্য অংশ ছড়িয়ে পড়ে এবং একটি সৌম্য টিউমার এমন একটি যাতে বাড়তে পারে কিন্তু ছড়াবে না। ভিউয়ার্স, এতক্ষণ আমরা জানলাম যে কিডনি ক্যান্সারটা কী। এখন আমরা লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। কিডনি ক্যান্সারের লক্ষণ এবং উপসর্গ। তো লক্ষণগুলো হলো যেমন প্রস্রাবে রক্ত, পাশে পেটে একটি পিণ্ড, পিঠের নিচের দিকে অবিরাম ব্যথা, ক্ষুধা মন্দ, হঠাৎ ওজন কমে যাওয়া, জ্বর, এর ফলে অবসাদ, রক্ত স্বল্পতা, অবিরাম উচ্চ রক্তচাপ, রাতের ঘাম, গলায় ফুলে জ্বর গ্রন্থি, পা বা গোড়ালি ফুলে যাওয়া। ভিউয়ার্স, এতক্ষণ এবং হাড়ের ব্যথা, এতক্ষণ আলোচনা করলাম আমরা লক্ষণগুলো নিয়ে এবং ঝুঁকি এবং কী কারণে হয় সেটা নিয়ে আলোচনা করব। কিডনি ক্যান্সারে হলো কিডনি ক্যান্সারে পারিবারিক ইতিহাস যদি থাকে সে কারণে হতে পারে স্থূলতা, ধূমপান, বিষাক্ত রাসায়নিক কিংবা পদার্থের এক্সপোজার যেমন টাইক্লোরিথিনিন। এরপরে হলো লিঙ্গ, এটা মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি হয়। এরপর হলো উন্নত কিডনি রোগ যেমন ডায়ালাইসিস ব্যবহার করলে। জাতি আফ্রিকা আমেরিকানরা কিডনি ক্যান্সার অত্যন্ত প্রবল। ভিউয়ার্স, আমরা কী কারণে হয় তার ঝুঁকিগুলো কী সেগুলো না আলোচনা করলাম। এখন আলোচনা করব কিডনি ক্যান্সার কীভাবে আমরা রোগ নির্ণয় করব। রোগ নির্ণয়ের প্রণালী হলো যে কিছু সাধারণ প্রণালী আছে। বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার রোগীদের কিডনি ক্যান্সারের নির্ণয়ের জন্য এমআরআই কিংবা সিটি স্ক্যানের মতো শরীর পরীক্ষা করেন। কিছু ক্ষেত্রে টিউমার সম্পর্কে আরও বোঝার জন্য একটি বায়োপসি সাহায্য নিতে পারেন এবং সঠিক ভাবে কাজ হয়েছে কিনা এবং প্রস্রাবে রক্ত আছে কিনা তা পরীক্ষার জন্য ডাক্তার প্রস্রাব ও রক্ত পরীক্ষা করতে পারেন। ভিউয়ার্স, কাজে কিডনি ক্যান্সারের যে রোগ নির্ণয় পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আলোচনা করব কিডনি ক্যান্সারের হোমিওপ্যাথি ওষুধ, অর্থাৎ যে ওষুধগুলো কিডনি ক্যান্সারে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে। তবে এই ওষুধগুলো যে ব্যবহৃত হবে এমন কথা নেই, এর থেকেও আরও অনেকগুলো ওষুধ কিডনি ক্যান্সারের লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে ব্যবহার করতে হয়। যেটা করেন তিনি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের দ্বারাই সম্ভব। কাজে ওষুধগুলো কেনার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধ কিনবেন এবং ব্যবহার করবেন। কিডনি ক্যান্সার হোমিওপ্যাথির ওষুধ। হোমিওপ্যাথিতে কিডনি ক্যান্সার রোগীর অনেক ওষুধ রয়েছে। লক্ষণ সমষ্টির পরিপ্রেক্ষিতে ওষুধ নির্বাচন করতে হয়। শুধু ক্যান্সার হয়েছে একথা বলে কোনো ওষুধই দেওয়া যায় না, তার জন্য দরকার লক্ষণ সমষ্টির, দরকার অদ্ভুত এবং বিরল লক্ষণের। রোগীর লক্ষণ সমষ্টির সঙ্গে ম্যাটেরিয়া মেডিকার যে ওষুধ সদস্যতম তা দিয়ে রোগীর আরোগ্য করতে হবে। মোট কথা অন্য কোনো পথ নেই, লক্ষণ সমষ্টির দ্বারা ওষুধ নির্বাচন করতে হবে। ভিউয়ার্স, এখন ফার্স্ট যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা হলো পেট ব্যথার একটি উৎকৃষ্ট ওষুধ। খাওয়া দাওয়ার কোনো গণ্ডগোলের কারণে পেট ব্যথা হলে এটি প্রয়োগ করতে হয়। গল ব্লাডার বা কিডনি রোগ যে কারণে পেট ব্যথা হোক না কেন, শীত কাতর কিংবা বদমেজাজি লোকদের বেলায় এটি ভালো করে কাজ করে। এই লক্ষণগুলো নাক্স ভূমিকার ভিতরে আছে। এই লক্ষণের সাথে মিলিয়ে কিন্তু ওষুধগুলো রোগের লক্ষণের সাথে মিলিয়ে ওষুধগুলো ক্রয় করতে হয় এবং খেতে হয়। আর্টিকা ইউরেন্স আর্টিকা ইউরেন্স কিডনি পাথরের একটি শ্রেষ্ঠতম ওষুধ। নিয়মিত খেলে পাথর ছোটো হতে থাকে এবং প্রস্রাবের সাথে অটোমেটিকভাবে সেটা বেড়ে যায়। যাদের কিডনি ক্যান্সারের সময় পাথর হয় তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন। একোনাইট নেপিলাস ঠান্ডা লেগে শীত করিয়ে জ্বর কিংবা জ্বালাকর কষ্টের প্রস্রাব, অস্থিরতা, ছটফটানে, মৃত্যুভয় ইত্যাদি লক্ষণযুক্ত রোগীর একোনাইট ন্যাপস উপযোগী। এরপরে ওষুধটা হলো এপিসমেল। কোমরে কিডনিতে বেদনা, চাপে বা গরমে বেদনা বাড়ে, ঠান্ডায় আরাম পায়, প্রস্রাবে কম মাঝে মাঝে বন্ধ থাকে, সর্বশরীরে ফোলা কিংবা শোথ,
চোখের নিচে পাতা অধিক ফোলা, পিপাসাহীন, চর্ম শুষ্ক ইত্যাদি লক্ষণে এপিসমেল জরুরি হিসেবে ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, পরের যে ওষুধগুলো সেগুলো হলো বারবারিস বলগারিস। কোমরে কিডনিতে সুস্ফুটানো বেদনা, জ্বালাযুক্ত বেদনা, বাম কিডনিতে বেদনা বেশি, চাপে টিপলে ভারে, নড়াচড়ায় বাড়ে, কষ্টকর প্রস্রাব ইত্যাদি লক্ষণ যে কোনো রোগীর মাঝে পাওয়া যাবে তাকে জরুরি ভিত্তিতে বারবারিস বলগারিস দেওয়া যেতে পারে। এরপরে ওষুধটা হলো লাইকোপোডিয়াম। ডান বা বাম কিডনিতে বেদনা, এই বেদনা লিঙ্গে বা শরীরে পায়ের দিকে ছড়িয়ে পড়ে। বিকেল 4টা হতে রাত 8টা পর্যন্ত রোগ বাড়ে। মূত্র ইটের গুঁড়ার মতো তলানি জমে, এমন রোগীর জন্য লাইকোপোডিয়াম উপযোগী। এরপরের ওষুধটা সেটা আলোচনা করি, সেটা হলো মার্কসল। এক বা উভয় কিডনিতে বেদনা, সেই বেদনা মাঝে মাঝে মূত্রথলিতেও উড়তে যায়। রোগী নড়াচড়ায় কাতর হয়, চিত হইয়া শুইলে বাড়ে, অল্প প্রস্রাব, ঘন ঘন প্রস্রাবের ব্যাগ, জ্বালা ও কোথানি থাকে। তবে রোগীর জন্য মার্কসেল খুবই উপযোগী এই লক্ষণগুলো থাকলে। পরে ওষুধটা হলো সাইলেসিয়া ওষুধটি কিডনি বা থলির পাথরে ব্যবহার করতে পারেন, বিশেষত যাদের বাতের সমস্যা আছে। ভিউয়ার্স, যে ওষুধগুলো বললাম সে ওষুধগুলো আমরা কিডনি ক্যান্সার এবং কিডনি রোগের জন্য ব্যবহার করতে পারি। যদি কারো এই প্রবলেমগুলো হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শে ওষুধগুলো ব্যবহার করবেন, নিজে কিনে ওষুধ খাবেন না। সতর্কতা হলো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন, নইলে হিতে বিপরীত হতে হবে। ভিউয়ার্স, এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন ডাক্তার শামসুল হক, DSMS, BSc, BSc অনার্স, MSc। বাসার ঠিকানা এখানে দেওয়া হলো উত্তরা, এবং মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে। এটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে আপনারা কথা বলতে পারেন, এবং অনলাইনে ভিডিও কলের মাধ্যমে রোগের চিকিৎসা দেওয়া হয়